হ্যালো বন্ধুরা, তো তোমরা দোল পূর্ণিমাতে কেমন রং খেললে? তো আমি তো এবছর একটুও রং খেলতে পারিনি, জানো তো। কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ ছিল। যাই হোক, শরীর খারাপ ছিল আর কুষাণ কিন্তু তার মাঝখানে দিয়ে খুব রং খেলে ফেলেছে। মুখে চোখে একদম ভূত হয়ে পুরো লাল লাল হয়ে গিয়েছিল। আর আসলে আমি এবছর লক্ষ্য করে দেখলাম এবছর কিন্তু সেই পরিমাণে রং খেলা হয়নি, বা আমার চোখে হয়তো পড়েনি। হ্যাঁ, কিন্তু আমরা আগে ছোট যখন ছিলাম না, সবাই মানে ভূত হয়ে থাকতো, মানে নীল লাল সবুজ, মানে এত পরিমাণে। আর রং 2-3 দিনের কমে উঠতো না। কিন্তু একদিকে ভালো, জানো তো, এখন শুধু আবির খেলাটা হয়, সত্যিই ভালো হয়েছে। আমাদের সময় যা অবস্থা হতো, মুখ ধুয়ে ধুয়ে তোলা যেত না রং। তো যাই হোক, আমি তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। কোথায়? হাঁটাহাঁটি করতে, কারণ কদিন ধরে খাওয়া দাওয়া খুব বেশি হয়ে গিয়েছে, উল্টোপাল্টা। জানোই তো, একটু ভালোবাসি উল্টোপাল্টা খেতে। তো একটু খাওয়া হয়ে গিয়েছে যার জন্য। আর দেখো, এই সকালবেলাও কত লোকজন ফেরিঘাটে। তো আমরা প্রথমে ভেবেছি 6টাতেই নিশ্চয়ই খুলে যাবে, মানে আমরা, মানে আমার সঙ্গে যাদের দেখা হয়েছিল তারা বলছিল যে না, 6টা থেকেই খুলে যেত আগে। কিন্তু এখন এটা হয়েছে 8টা। তাহলে আমি 7টা থেকে 8টা অবধি এখানেই বসে আছি, মানে 1 ঘন্টা আমি এখানে বসে আছি। তারপরে এই লঞ্চে উঠলাম, আর এই লঞ্চ ছাড়লো। এবার চলে যাচ্ছি গন্তব্যস্থলে। তো দেখতে থাকো কীভাবে যাচ্ছি, কী করছি, সব তোমাদেরকে আজকে শেয়ার করলাম। তো চলো, চলেই এসছি। এত তাড়াতাড়ি চলে আসবো বুঝতেই পারিনি। দেখো, মানে চোখের পাতা ফেলবে আর তুমি চলে আসবে। তো লঞ্চ পার হয়ে, তো তোমরা তো জানোই, আর একটু পায়ে হাঁটতে হবে, কারণ এখানে আসতে গেলে একটু তোমাকে পায়ে হাঁটতেই হবে। কারণ তুমি যদি ভাবো যে না, আমি একটুও হাঁটবো না, এখান থেকে গাড়ি নিয়ে নেবো, সেটা কিন্তু নয়। এখান থেকে তোমাকে হেঁটেই আসতে হবে এখানে। তো তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি বেলুড় মঠে এসেছি। তো যাই হোক, এখানে তো দেখো জায়গাটা কি নিস্তব্ধ না, চারিদিকটা সত্যি এত নিস্তব্ধ। তার মাঝখানে দেখো এই বিড়ালিটার সাথে দেখা হলো। আমি কিন্তু এখানে দেখতেও পাই না, কিন্তু এই পরিবেশে দেখো ওরা কত আনন্দের সাথে খাচ্ছে, ঘুরছে, আনন্দ করছে। আর তো এই প্যান্ডেলটা, তো আমি এটা, তো এই অনুষ্ঠানটা দেখতে পাইনি, একটু আফসোস ছিল। যাই হোক, তা দেখার থাকলে হয়, এখনও প্যান্ডেলের বাঁশগুলো আর খোলিনি। আর এই স্থানটা সত্যিই খুব মনোরম। আর সকালবেলাটা দেখো, আরও যেন কি ভালো লাগছে। আমি তো রাতে এসেছিলাম।